যে আমরা এবার ডাকসুতে আসলে যেই প্যানেল ঘোষণা করছি সেটার নাম হবে ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ। তার মানে আমরা আর বিগত সময়ের যে ভায়োলেন্সের রাজনীতি, বিগত সময়ের যে পেশিশক্তি কালো টাকার রাজনীতি দেখেছি, আমরা সেখানে আর ফেরত যেতে চাই না। আমাদের যেটা মোটো, নো মোর ডার্টি পলিটিক্স, নো মোর ভায়োলেন্স, মেক দ্য ডাকসু ফর একাডেমিক এক্সিলেন্স। সুতরাং বিশ্ববিদ্যালয়ে যে রাজনীতি হবে সেইটা ডাকসু কেন্দ্রিক একটা রাজনীতি বা ডাকসু কেন্দ্রিক অ্যাক্টিভিজম বা ডাকসু কেন্দ্রিক কার্যক্রম সেরকম হবে। এবং এর বাইরে বিশ্ববিদ্যালয়ে টিএসসি ভিত্তিক অনেক সংগঠন আছে, এর বাইরের সংগঠন আছে, রাজনৈতিক সংগঠন আছে, তারাও তাদের কার্যক্রম করবেন। কিন্তু আমরা বিগত সময় যেটা দেখতাম যে একদম মানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সম্পৃক্ততা নাই, বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের সাথে সম্পৃক্ততা নাই, শিক্ষার্থীদের অধিকার নিয়ে কোনো সম্পৃক্ততা নাই, ওয়েলফেয়ার নিয়ে কোনো সম্পৃক্ততা নাই, একদমই ক্যাম্পাসের বাইরের জাতীয় রাজনীতির কোনো দলীয় প্রসঙ্গ সেগুলো নিয়ে ক্যাম্পাসে আসলে মিটিং মিছিল হচ্ছে। এই ধরনের কোনো রাজনীতিতে আমরা আর ফেরত যেতে চাই না। হ্যাঁ, আমরা যদি ভালো কার্যক্রম দিয়ে, ছাত্র সংগঠনগুলো যদি ভালো কাজের ভিতর দিয়ে আমরা যদি শিক্ষার্থীদের মন জয় করতে পারি, শিক্ষার্থীরা হয়তো কিছুদিন পরে তাদের এই ব্যারিয়ারটা রাখবে না। কিন্তু ছাত্রদল যেটা করলেন, উনারা এই সময় এসে এমন একটা কাজ করলেন, এই কাজটা করে উনাদের কাজের এখন দায়ভার আমাদের সবাইকে নিতে হচ্ছে। আরে ভাই, উনারা হলে কমিটি দিয়েছেন, ফিল্টারটা মানে পানির ফিল্টার তো অন্য যারা আছে তাদেরটাও ভেঙেছে, ভেন্ডিং মেশিন আমাদেরটাও জুতা মেরেছে, আমরা তো সেই দায়ে তো আমাদের না। উনাদের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জরুরি মিটিং ডাকতে হয়েছে। ওনাদের জন্য বিশ্ববিদ্যালয়ে যে ডাকসুর একটা স্থিতিশীল অবস্থা, সেই অবস্থাটাকে একটা অস্থিতিশীল অবস্থার দিকে নিয়ে যাওয়ার প্রক্রিয়া তৈরি করা হয়েছিল। মূলত যেটা হয়েছিল বাস্তবতা মানে এইটা ছিল ছাত্রদলের আসলে ডাকসু বানচাল করা একটা চক্রান্ত, যেটা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির ভাই নিজেই স্বীকার করেছেন যে এই আলোচনায় সেখানে, যে আমরা জানতাম যে কমিটি দিলে এরকম হবে। তাহলে জানতেন, তাহলে আপনি কেন করছেন? একদিক দিয়ে কমিটি দিয়েছেন, আরেকদিকে বাকশাস ছাত্র সংগঠন তাদের নেতারা এখানে সংবাদ সম্মেলন করে বিরোধিতা, আমরাও সেটার বিরোধিতা করেছি, শিক্ষার্থীদের আন্দোলনে তাওয়ার সাথে ছিলাম। কিন্তু পরে আবার এই বাকশাসের কতিপয় নেতৃবৃন্দদেরকে আমরা দেখেছি তারা এই যে পানির ফিল্টার ভাঙা, তারপরে হচ্ছে আপনার ভেন্ডিং মেশিনে জুতা দেখানো, এই ধরনের কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছে, একটা ভায়োলেন্স ক্রিয়েট করার জন্য কাজ করতেছে। তার মানে কি, যোগ সাজস করে একটা ভায়োলেন্স ক্রিয়েট করে মারামারি একটা লাগায়ে যে একটা অস্থিতিশীল পরিবেশ, এখন ডাকসু হবে না। আর শিক্ষার্থীরা তো যথেষ্ট সচেতন, দেখেন শিক্ষার্থীরা কিন্তু কেউ কারো গায়ে হাত দেয় নাই। আমরা কিন্তু তাদেরকে সাবধান করেছি, সতর্ক করেছি যে না, এইটা ডাকসু বানচালের ষড়যন্ত্র। তো আগামী দিনেও এই ধরনের ষড়যন্ত্র চক্রান্ত হবে স্বাভাবিকভাবেই। তো সেক্ষেত্রে আমি শিক্ষার্থীদের প্রতি অনুরোধ করবো যে কোনো ভায়োলেন্সে কেউ যেন কোনো কারো ফাঁদে পা না দেন।